নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিমাইয়ের একদম নতুন একটি রেসিপি। সিমাইয়ের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ সিমাই। এই সিমাইগুলো যেটা ভাজা সিমাই পাওয়া যায় সেই সিমাই, আপনারাও ভাজা সিমাইটাই নেবেন। এবার প্রথমে একটি মিক্সিং জারে সিমাইগুলো দিয়ে দেব, ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এরপর একটি ছাঁকনি নিয়ে সিমাই গুঁড়োটা আমি চেলে নেব। সিমাই গুঁড়োটা একটু দানা দানা থাকবে, ঠিক সুজির মতো, তবে একটু চেলে নিলে ভালো হয়। ভালো করে চেলে নিতে হবে, আপনারাও চেলে নেবেন। এইভাবে সবটুকু সিমইয়ের গুঁড়ো আমি চেলে নেব। দেখুন সিমইয়ের গুঁড়ো চেলে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। দুধ দিয়ে এরপর দিয়ে দেব একটুখানি ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাও মিশিয়ে দিতে হবে। এবার দুধটা একটুখানি ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যে সিমইয়ের গুঁড়োটা আছে সেটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। এইভাবে অল্প অল্প করে দেবেন আর নাড়তে থাকবেন। একবারে সবটা দেবেন না, তাহলে দলা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। ভালো করে মিশিয়ে ডো বানিয়ে নিতে হবে। দেখুন সিমই গুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে আর ডোর মতো তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি। আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে গেছে। এবার একটি পাত্রে উঠিয়ে নেব। ভালো করে মাখিয়ে ডো বানিয়ে নিতে হবে। গরম অবস্থাতেই মাখিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে মাখিয়ে ডো বানিয়ে নিয়েছি। এবার একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দেব। ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, না হলে ডোটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পিঠেটা ফেটে যাবে। 2 মিনিট পর ডোটা একটু মাখিয়ে নিতে হবে। এবার একটু বড় করে লেচি কেটে নিতে হবে। আমি এখানে ক্ষীরে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। আপনারা এখানে ক্ষীরের বদলে নারকেলের পুরও দিতে পারেন। আমার কাছে নারকেল ছিল না, তাই ক্ষীর দিয়েছি। ক্ষীরের পুরটা ভরে ভালো করে বন্ধ করে আবার হাত দিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে দেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আমি এরকম শেপে বানিয়েছি, আপনারা গোল শেপেও বানাতে পারেন। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি আর পিঠেগুলো ফেটে যায়নি। এবার কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ খানিকটা দুধ। আমি কড়াইয়ে বানাচ্ছি, আপনারা অন্য যে কোনো পাত্রে বা হাঁড়িতে বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ। ভালো করে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব একটু কেশর। কেশর দিলে কালারটা খুব সুন্দর আসে। ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছু কাজু আর কিশমিশ। ভালো করে মিশিয়ে দুধটা একটু ফুটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি ঘিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটাও ভালো করে মিশিয়ে দিতে হবে। দুধটাকে এবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে সিমইয়ের যে পিঠেগুলো বানিয়ে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে দেব। বেশিক্ষণ ফোটাতে হবে না, কারণ সিমইটা সেদ্ধ করা আছে। 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। একটু নেড়ে নেব আমি। দেখুন আমি এইভাবে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সিমইয়ের এই পিঠেটি বানিয়ে দেখবেন। খেতে খুবই সুন্দর হয়, বানিয়ে না খেলে বুঝবেন না। আর পিঠেটা বানাতেও বেশি সময় লাগে না। ভালো করে একটু নেড়ে নেব। তৈরি হয়ে গেছে সিমইয়ের দুধ পিঠে রেসিপি। দেখুন দেখেই জিভে জল চলে আসছে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।